Hello my dear student, welcome to my online class. I am Mohammad Rubel, Assistant Teacher English, Lakers Public School and College, Rangamati. Today I shall discuss English for today for class 6. Lesson declaration. Today we shall discuss about cloze test or gap filling with cloze part 4. তো এই লেসনটির সাথে আরও যে একটি ইম্পর্টেন্ট বিষয় রয়েছে, তোমাদের যে অ্যাসাইনমেন্ট বর্তমানে যে অ্যাসাইনমেন্টগুলো চলতেছে সেই অ্যাসাইনমেন্টগুলোর কভার পেজ এবং অ্যাসাইনমেন্টের যে প্রপার অ্যান্সার সেটা তোমরা অনেকেই ইম্পর্টেন্স দিচ্ছ না, অর্থাৎ গুরুত্ব দিচ্ছ না। আমার মনে হয় তোমরা যে যার মতো করে লিখে দিচ্ছ। আসলে যেহেতু এটা শিক্ষা বোর্ড থেকে নির্দেশনা রয়েছে এটা প্রপারলি করার, সেক্ষেত্রে তোমরা অবশ্যই এটা প্রপারলি করবে। তো আজকে যে সমস্যাটা তোমাদের প্রথমে অ্যাসাইনমেন্ট যেটা জমা দিয়েছে সেখানে দেখলাম কভার পেজ লেখা নিয়ে অনেক সমস্যা হয়ে যেতে তোমাদের। এখানে যে টাইটেলটা বিশেষ করে সেটাও তোমরা ইনফরমেশনটা সঠিকভাবে লিখতে পারো নি। তো তোমাদের অ্যাসাইনমেন্ট যেটা রয়েছে সেটা কভার পেজটা অবশ্যই তোমরা হাতেও লিখতে পারো বা কম্পিউটারে টাইপ করে ইনফরমেশনগুলো হাতে লিখতে পারো। তো অবশ্যই এটা নিট অ্যান্ড ক্লিন হতে হবে এবং পরিচ্ছন্ন একটা কভার পেজ হতে হবে, এবং যে টাইটেলটা সেটা অবশ্যই তোমরা সুন্দর করে করবে বা সঠিক যে ইনফরমেশন চেয়েছে সেটাই লিখবে। তো আমাদের যেই শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের জন্য একটি অ্যাসাইনমেন্টের শিরোনাম বা কভার পেজ দেওয়া হয়েছে, সেটা তোমরা ফলো করবে। তো লার্নিং আউটকামস আফটার কমপ্লিটিং দ্য লেসন, স্টুডেন্টস উইল বি এবল টু রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ডিফারেন্ট কাইন্ডস অফ প্যাসেজ. Gap filling with clue is suitable word for gap filling. তো আজকের যে লেসনটি শুরু করার পূর্বে তোমাদের জন্য আমি তোমাদের যে কভার পেজ রয়েছে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের জন্য যে প্রথম পেজটা বা কভার পেজটায় তোমাদের যে ইনফরমেশনগুলো, পার্সোনাল ইনফরমেশনগুলো বা অ্যাসাইনমেন্টের যে টাইটেলগুলো, সেটা আমি আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের একটা ফরম্যাট দেওয়া হয়েছে, সেই ফরম্যাটটা নিয়ে মূলত আলোচনা করব। তো দেখো আমি একটি ফরম্যাট করে নিয়েছি। তো হাউ টু রাইট এ কভার পেজ অফ অ্যাসাইনমেন্ট। তো আমাদের প্রতিষ্ঠান থেকে তোমাদের যে কভার পেজটি দেওয়া হয়েছে সেটি বাংলাতে দেওয়া হয়েছিল। তো আমি যেহেতু ইংলিশ সাবজেক্ট তোমাদের পড়াই, সেক্ষেত্রে ইংলিশেই করে নিয়েছি। এটা তোমরা এটা বাংলায় করতে পারো অথবা ইংলিশে করতে পারো। তো এখানে প্রথমে আমরা যেটা করব, কভার পেজের মধ্যে আমরা এটা যে টাইপ করে তোমাদের করতে হবে কম্পিউটারে, সেটাই না, তোমরা এটা এইভাবে হাতে লিখেও সুন্দর করে করতে পারো। নিজের যে ক্রিয়েটিভিটি আছে সেটা প্রদর্শন করতে পারো, তবে অবশ্যই নিট অ্যান্ড ক্লিন হতে হবে। তো ইনফরমেশনগুলো এগুলো থাকতে হবে। তো এখানে আমরা প্রথমে যেটা আছে যে তোমাদের যে প্রতিষ্ঠানের নাম সেটা প্রপারলি লিখবে। তোমরা অনেকেই লেকার্স বানানটা এখনও ভুল করতেছ। তো এখানে যেভাবে আছে ঠিক এভাবেই তোমরা লেকার্স বানানটা লিখবে, এবং লেকার্স পাবলিক স্কুল কলেজ কমা দিয়ে রাঙামাটি অবশ্যই লিখবে। তো এরপরে যে লাইনটা রয়েছে তোমাদের সেটা আছে যে এখানে আমি লিখেছি সেকেন্ড অ্যাসাইনমেন্ট 2020। তো আমরা যেহেতু তোমাদের জানো এখনও ফার্স্ট অ্যাসাইনমেন্ট চলতেছে, অর্থাৎ সেকেন্ড অ্যাসাইনমেন্ট বলতে আমরা বুঝবো একটি বিষয়ের যখন দ্বিতীয় অ্যাসাইনমেন্ট হবে সেটা হবে সেকেন্ড অ্যাসাইনমেন্ট। প্রথম সপ্তাহে 3টা বিষয় গেল, তো যেমন ইংলিশ, বাংলা, বিজিএস। তো সেক্ষেত্রে এরপরে অর্থাৎ তৃতীয় সপ্তাহে, দ্বিতীয় নয় তৃতীয় সপ্তাহে যখন তোমাদের আবার ইংলিশ হবে বা বাংলা সাবজেক্ট আসবে, তখন সেকেন্ড অ্যাসাইনমেন্ট লিখবে। অর্থাৎ একটি বিষয়ের যখন একবার জমা দিয়েছে এবং পরবর্তী সপ্তাহে যখন ওই বিষয়টি তোমরা জমা দিবে তখন হবে সেটা সেকেন্ড অ্যাসাইনমেন্ট। এরপর যদি তৃতীয়বার অর্থাৎ ইংলিশের যদি 2টা দেওয়ার পরে আরও একটি দিতে হয়, সেক্ষেত্রে হবে তোমাদের থার্ড অ্যাসাইনমেন্ট। তো আমি এখানে সেকেন্ড লিখেছি, যেহেতু তোমরা ইংলিশ ফার্স্ট অ্যাসাইনমেন্ট যেটা ইংলিশের সেটা তোমরা অলরেডি জমা দিয়েছো, এবং এটা এই জন্য আমি সেকেন্ড অ্যাসাইনমেন্ট যেটা আমাদের তৃতীয় সপ্তাহে আসবে, দ্বিতীয় সপ্তাহের পরে, সেটার জন্য সেকেন্ড অ্যাসাইনমেন্ট। এরপরে যদি আরও থাকে থার্ড, এরপরে যদি আরও থাকে ফোর্থ। মেবি তোমাদের 3টি বা 4টি ক্লাস অ্যাসাইনমেন্ট হতে পারে ইংলিশে। তো এভাবে লিখে তোমরা এরপরে তোমাদের নেম অফ দ্য স্টুডেন্ট অর্থাৎ নিজের নামটি সঠিকভাবে সুন্দর করে লিখবে।
তারপরে তুমি যে শ্রেণীতে পড়ো অর্থাৎ ক্লাস 6, তারপরে ভার্সন বাংলা অথবা ইংলিশ, তারপরে তুমি যেই সেকশনে পড়তেছো, যেমন তোমাদের ক্লাস 6-এর যে এবছর যে সেকশন রয়েছে ABC বাংলা ভার্সনের জন্য ABC, এবং তোমাদের যে ইংলিশ ভার্সন সেটাকে আমরা অনেকেই ডি লেখো, তোমরা ডিও লিখতে পারো অথবা শুধু ইবি লিখতে পারো এখানে। আর হচ্ছে রোল, তোমার যে ক্লাস রোল সেটা লিখবে। তোমাদের যে সাবজেক্ট অর্থাৎ ইংলিশই লিখবে তোমরা। অনেকেই দেখছি যে লিখছে ইংলিশ ফার্স্ট পেপার, আসলে অ্যাসাইনমেন্টের মধ্যে দেওয়া ছিল শুধু ইংলিশ, খেয়াল করবে ভালো করে। ওখানে লেখা ছিল ইংলিশ, বাংলাটা লেখা ছিল বাংলা। তো তোমরা যেটা করছো, যেহেতু তথ্যগুলো বা যে অ্যাসাইনমেন্টের যে কাজগুলো সেটা ইংলিশ ফার্স্ট পেপার থেকে দেওয়া হয়েছিল, তো এই জন্য তোমরা হয়তো বা ইংলিশ ফার্স্ট পেপার লিখছো। বাট এটা না লিখে পরবর্তীতে তোমরা অবশ্যই ইংলিশ যে বিষয় অর্থাৎ অ্যাসাইনমেন্ট অনুযায়ী, অ্যাসাইনমেন্টের কিন্তু সবগুলো ইনফরমেশন ওখানে দেওয়া আছে, তোমাদের সাবজেক্টের নাম ওখানে যা লেখা আছে, অ্যাসাইনমেন্টের যেই যেটা আমরা গুগল ক্লাসরুমে তোমাদেরকে দেই, বা বিভিন্ন, যেহেতু সারা বাংলাদেশে একই, তোমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করো, কিন্তু ওখানে সাবজেক্ট কোথাও ইংলিশ ফার্স্ট পেপার বা বাংলা ফার্স্ট পেপার লেখা ছিল না, সেটা ইংলিশেই ছিল এবং বাংলায় ছিল। তোমরা সেই তথ্যটাই লিখবা যেটা বোর্ড থেকে বা শিক্ষা অফিস থেকে প্রোভাইড করা হয়েছে, দেওয়া হয়েছে, সেটাই লিখবে। এরপরে যেটা রয়েছে অ্যাসাইনমেন্টের শিরোনাম বা টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট আমরা বলতে পারি। তো অ্যাসাইনমেন্টের শিরোনাম বা টাইটেল অফ দ্য অ্যাসাইনমেন্ট সেটা তোমরা ওখানে তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয় সেখানে দেখবে যে টাইটেল অফ দ্য লেসন, ওখানে ইউনিট দেওয়া থাকে এবং লেসনের নাম দেওয়া থাকে। ইংলিশ, যেহেতু আমি ইংলিশে কথা বলছি, সেক্ষেত্রে ইউনিট এবং লেসন, যেহেতু তোমার ক্লাস 6 সেখানে ইউনিট নেই, শুধু লেসনগুলোর নাম দেওয়া থাকে। তো তোমরা সেক্ষেত্রে লেসনগুলোর যে টাইটেলটা রয়েছে বা লেসন 1, 2, 3, 4 ছিল আগের বার, এরপরে যা দেওয়া হয় সেই অনুযায়ী লিখবে। লেসন যদি থাকে সেই লেসনগুলোই অবশ্যই তোমরা উল্লেখ করবে, আর পুরো যেই বিষয়টা বা প্রশ্নগুলো সেটা লিখতে হবে না। তোমরা যেটা করবে সেটা হচ্ছে যে তোমাদের লেসন 1, 2, 3, 4 যেটা গেল, এরপরে যদি লেসনের যে টাইটেলগুলো সেগুলো তোমরা লিখতে পারো, কিন্তু ডিটেলস এতটুকু জায়গা মধ্যে বা এতটুকু বিশাল ডিটেলস লেখার দরকার নাই। তোমরা অবশ্যই ওখানে দেখবা যে টাইটেল অফ দ্য লেসন লেখা আছে অ্যাসাইনমেন্টের ভিতরে, ওই কলামটার ভিতরে যা লেখা আছে ওই ইউনিট বা লেসনের নামগুলো লিখলেই তোমাদের হবে, বা লেসন নাম্বার, যেমন লেসন 1, 2, 3, 4 এভাবে লিখলে হবে। আর ক্লাস 7 যারা রয়েছে তাদের জন্য ইউনিট এবং লেসনের নামগুলো উল্লেখ করলেই হবে, নাম্বারগুলো, অর্থাৎ ইউনিট যদি 9 হয় বা ইউনিট যদি 1 হয়, ইউনিট 1 লেসন 1, 2, 3 এইভাবে লিখে দিলে হবে। এবং ডেট অফ সাবমিশন বা জমাদানের তারিখ যেটা সেটা অবশ্যই তোমরা, যেটা আমাদের প্রতিষ্ঠান যেই ফেসবুকের মাধ্যমে বা তোমাদের গুগল ক্লাসরুমে যেই একটা শিডিউল দেওয়া আছে অ্যাসাইনমেন্ট প্রদান এবং জমার, সেই অনুযায়ী তারিখগুলো লিখবে। তো যেহেতু তোমাদের দ্বিতীয় সপ্তাহের যে অ্যাসাইনমেন্টগুলো রয়েছে অর্থাৎ বিজ্ঞান, ICT এবং ধর্ম, সেক্ষেত্রে হয়তো বা তোমরা 14 তারিখ লিখে ফেলেছো অনেকে, তো সেটা থাকতে পারে, অথবা তোমরা ইচ্ছা করে তোমরা আবার পুনরায় 15 তারিখ লিখতে পারো, বা 14 তারিখ থাকলেও সমস্যা হবে না। যদি পারো ভালো হয় যদি তোমরা 15 তারিখ লিখে নিতে পারো প্রিন্ট ইউজ করে, তোমরা সেটা 15 করে নিতে পারো, যেহেতু একটা রিশিডিউল করা হয়েছে আমাদের থেকে। তো চলো আমরা আজকের মূল যেই আমাদের লেসন সেই লেসনে যাই। তো আমাদের লেসন ছিল যে ক্লোজ টেস্ট অর গ্যাপ ফিলিং। তো তোমাদের যে ইংলিশ ফার্স্ট পেপার রয়েছে সেখানে আমাদের যে গ্যাপ ফিলিংয়ের জন্য বিভিন্ন ইম্পর্টেন্ট ইভেন্টগুলো সম্পর্কে একটি প্যাসেজ থাকে, সেখানে কিছু গ্যাপ থাকে, সেই গ্যাপগুলো আমাদের পূরণ করতে হয়। সেই ওয়ার্ডগুলো আমাদের উপরে বক্সে দেওয়া থাকে, সেগুলো মিল করে। তো এই যে তোমাদের ক্লোজ টেস্টের আরও কয়েকটি ক্লাস আমি নিয়েছিলাম, দুইটা আজকে ক্লোজ টেস্ট বা গ্যাপ ফিলিং পার্ট 4। তো দেখো এখানে একটি প্যাসেজ রয়েছে, different persons and has different aims. Some dash to be doctor, some wants to be engineer, and other want to be teachers, and so. But my aim in dash is to be a doctor. My parents and teachers have given their consent to my dash. There are many dash for choosing the profession of a doctor. The village people in our country are very dash. They suffer from various dash, but there is no qualified doctor to serve dash. There are few cooks, but
দে ক্যান নট সার্ভ দেম। তো এখানে যে ওয়ার্ডগুলো আমাদের রয়েছে সেগুলো খেয়াল করো। লাইভ, দেম, ডিজিজ, প্রপারলি, পুয়ার, চয়েস, হ্যাভ, অন, রিজন অ্যান্ড ওয়ান্টস। তো সেক্ষেত্রে আমরা যে অ্যান্সারগুলো হবে সেটা খেয়াল করো তোমরা। প্রথমে যেটা রয়েছে ডিফারেন্ট পারসনস, হ্যাভ, এখানে হ্যাভ হবে। ডিফারেন্ট এইমস, এরপরে যেটি রয়েছে সেটা হচ্ছে সাম ওয়ান্টস টু বি ডক্টর। এরপরে যেটি রয়েছে 3 নম্বরে ওয়ান হবে। এরপরে যেটি রয়েছে 4 নম্বরে ডি, অর্থাৎ ডি নম্বর এইম ইন লাইফ হবে। এরপরে যেটি রয়েছে তোমাদের 5, সেখানে হচ্ছে চয়েস। এরপরে যেটি রয়েছে রিজনস। এরপরে অর্থাৎ নাম্বার 6 যেটা রিজন, এবং নাম্বার 7 যেটা রয়েছে 7 এটা পুয়ার। নাম্বার 8 যেটা রয়েছে সেটা হচ্ছে ডিজিজ। এরপরে নাম্বার 9 অর্থাৎ দেম, অ্যান্ড সর্বশেষ যেটা রয়েছে সেটা হচ্ছে সার্ভ দেম প্রপারলি। তোমরা এটা লিখবে প্রপারলি। এরপরে আরও একটি প্যাসেজ তোমাদের জন্য রেখেছি গ্রাফলিংয়ের জন্য। বাংলাদেশ ইজ আওয়ার ড্যাশ, ইট ইজ এ ভেরি ড্যাশ কান্ট্রি, the people of the country are dash loving, we want to dash in peace with all other dash, we in dash, we deserve the dash of all the Bangladeshis are generous and dash, we are proud of our dash, religion is the root of our dash। তো সেক্ষেত্রে প্রথমে যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে যে মাদারল্যান্ড। এরপরে যেটা অ্যান্সার, তারপরে হচ্ছে পিস। নাম্বার 4 যে অ্যান্সারটা হবে সেটা হচ্ছে লিভ। এরপরে যেটা রয়েছে নেশনস। এরপরে যেটি রয়েছে নান। নাম্বার 7 প্রসপারিটি। নাম্বার 7 যেটা রয়েছে সেলফলেস। এরপরে যে ওয়ার্ডটি রয়েছে হচ্ছে কালচার। অ্যান্ড সর্বশেষ যেটা রয়েছে অর্থাৎ রিজন ইজ দ্য রুট অফ আওয়ার লিভস। তো তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে না, যেহেতু অ্যাসাইনমেন্ট চলতেছে, এই জন্য হোমওয়ার্ক করতে হবে না। অ্যাসাইনমেন্টগুলো প্রপারলি করবে। সবাই সুস্থ থাকবে, নিরাপদ থাকবে। সকলকে ধন্যবাদ।